নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। শীতকালের অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি হচ্ছে আলুর দম। তো আজকের রেসিপি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আলুর দম বা আলুর তরকারি। বিশেষ করে শীতকালে যেহেতু এই ধরনের ছোট ছোট আলু পাওয়া যায়, তাই মটরশুঁটি আর ছোট আলু দিয়ে খুব সহজেই কিন্তু ঘরে থাকা মশলা ইউজ করে এই আলুর দম তৈরি করে নিতে পারবে। আর ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে এটা ভীষণই ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, চটপট দেখে নেওয়া যাক কি করে এই রান্নাটা আমি করি। প্রথমে একটা মিক্সিং জারে দিচ্ছি 1/2 ইঞ্চেস আদা কুচোনো, 2টো কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো আর একটা টমেটো কুচোনো। সামান্য জল দিয়ে এবার এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। দেখো মশলা বাটা হয়ে গেছে। এবারে রান্না শুরু করব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের মাথা। আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করছি, তোমরা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও এই রান্নাটা করতে পারবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে মাথার দু সাইড লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে মাথাটা যখন নরম হয়ে যাবে, খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে দেবে। এতে করে মাথাগুলো ভেতর থেকেও খুব সুন্দর করে ভাজা হবে। আর মাছের কাঁচা আষ্টে গন্ধ চলে গেলে মাথাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো লাল করে ভাজার পরে এবারে তেল ছেঁকে এগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে যেটুকুনি তেল রয়েছে ওই তেলেই দিয়ে দিচ্ছি ছোট আলু। 500 গ্রাম আলুকে আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। তারপরে হালকা ঠান্ডা করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সেদ্ধ আলুগুলোকে খোসা ছাড়ানোর সময় একটুখানি হাত দিয়ে চেপে ভেঙে দিয়েছি। এর ফলে দেখবে রান্নার পরে সমস্ত মশলা খুব সুন্দর করে আলুর ভেতরে ঢুকবে। আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কিছুক্ষণ শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। কয়েকটা গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত ফোড়নের মশলাকে 4-5 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিতে হবে। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল এর মধ্যে দিলাম। সামান্য জল দিলে পরে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো পুড়ে যাবে না আর মশলাও ভালো করে কষানো হবে। এবারে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লবণ। বাটা মশলার সাথে এবারে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নাতে মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলোকেও 1-2 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে। দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে মশলার সাথে আলু আর মটরশুঁটি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি 2 কাপ উষ্ণ গরম জল। গ্যাসের আঁচটাকে হাইতে রেখে ঝোলটাকে ফুটতে দেবো। আলু তো আগেই সেদ্ধ করা আছে, মটরশুঁটিগুলো সেদ্ধ হতে যেটুকুনি টাইম লাগবে এর মধ্যেই রান্নাটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা রুই মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি।
সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচনো আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মটরশুঁটি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। যেইটুকুনি ঝোল আছে এটা কিন্তু ঠান্ডা হলে আরো অনেকটা ঘন হয়ে যাবে। সমস্ত মশলার ফ্লেভারও খুব সুন্দর করে আলুর ভেতরে ঢুকে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দেব। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা রুই মাছের মাথা দিয়ে শীতের ছোট আলুর এই দম বা তরকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। নিরামিষ আলুর দম তো আমরা সবাই খেয়েছি, এইভাবে মাছের মাথা দিয়ে একবার আলুর দম করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।